গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দাসপুরের গৌড়াতে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের অতি পরিচিত মহুল প্রকাশনীর ব্যবস্থাপনায় ভবানী শঙ্কর চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ লেবুনচুষ আড়ম্বরের সহিত পেটের পাঁচালী একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। উপস্থিত ছিলেন লেখক ভবানী শঙ্কর চক্রবর্তী সহ ঘাটাল মহকুমা তথা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তের শিল্পী, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং গল্পকার, সমালোচক এবং গবেষক ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। যেতে পারে এরকম ভেবে চিনতে আরম্ভ করেছিলাম। বহুকাল আগে একবার লিখেছিলাম দুটা ঠিক, তারপরে সেটা ভুলে গিয়েছিলাম প্রায়। তারপরে দেখলাম যে না, এখন যে সমাজ, এখন যে যুগ, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয় লিমেরিকে খানিকটা নিজেকে প্রকাশ করতে পারবো, এই হিসেবে লিমেরিকটা লেখা শুরু করেছিল এবং তাই করছি আর কি। মাননীয় ভবানী শঙ্কর চক্রবর্তী তাঁর লেখা বই লেবুনচুষ। এখন ঘটনা হচ্ছে যে ভবানীবাবু, আমিও নিজে স্বীকার করি যে উনি আমাদের দাসপুরের লেখক, দাসপুরের কবি। এতদিন লিখছেন, পত্রপত্র লিখছেন, কিন্তু আমাদের যে ব্যাপারটা হয় আর যে ছোটো পত্রিকা হোক আর বড় হাউস পত্রিকা হোক, আমরা পরিচিতদের লেখাই করি, বা কোনো একটি প্রবন্ধ বা গল্পের শিরোনামটা যদি আমার কাছে আগ্রহ তৈরি করে তাহলে সেই প্রবন্ধটা পড়ি আমরা। তো সেভাবেই আমারও অক্ষমতা যে উনি যে আমাদের দাসপুরের মানুষ, দাসপুরের লেখক, সেটা আমিও জানতাম। তো যেভাবে পরিচয় হয়ে যায় সেভাবে পরিচয় হয়েছে এবং সেখান থেকে আমাদের আজকের এই বইটি প্রকাশিত হবে। আর যারা এসেছেন প্রত্যেককেই নমস্কার মহুলের পক্ষ থেকে। আপনারা জানেন যে মহুল একটি পত্রিকা দিয়ে শুরু হলেও প্রকাশনার কাজ গত কয়েক বছর আগে শুরু হয়েছে এবং সেই প্রকাশনার কাজ করতে গিয়ে যেভাবে শুরু, এরা আমাদের সাহিত্য কবিতা দিয়ে শুরু হয়েছে, পৃথিবীর সমস্ত সাহিত্য, এবং কবিরা খুব বিপজ্জনক। আমি দুটো কারণে এসেছি। একটা হচ্ছে বাড়িতে সবসময় স্ত্রীর মুখ দেখি, আর কেউ কোথাও নেই, এক মুখ দেখে দেখে বিরক্ত লাগে, অক্সিজেনের অভাব হয়, ঝগড়া করি। খানিকটা তার ঝগড়া থেকে মুক্তি পেয়েছি, এখানে এসেছি। এক নাম্বার, অক্সিজেন নিয়ে যাবো অনেকটা, আর সাহস নিয়ে যাব যে এরা কবিতা লিখেছেন, আমি চিরকাল ভাব সম্প্রসারণ করে এসেছি, মানে কবিতাকে ব্যাখ্যা করেছি। খুব ভয় লাগে আমাদেরকে যে এরা কি করে এরকম লেখেন। সুকান্ত টুকান্ত যে কবিতা লেখে, নিমাইকরণের কবিতা তো বুঝতে পারি, সুকান্ত টুকান্ত যে কবিতা লেখে, সেই কবিতাটা অন্তত আমাকে 10 বার পড়তে হয়, তুমি তার অর্থ উদ্ধার করতে পারি। এর ব্যাপারটা কি, মানে বড় কঠিন বিষয়। প্রশংসা হলো নাকি না, নিন্দা নয়, নিন্দার ছোট প্রশংসা, রাজস্তুতি হলো সমান। খুব কষ্টকর, কিন্তু কবিতা লেখাটা বেশি কষ্টকর। যারা কবিতা লেখেন তারা যদি মনে করেন, আমি এটা শুনে অবাক হয়ে যাই, একটু সময় নিয়ে নিচ্ছি যে আস্তে আস্তে একটা কবিতা লিখে ফেললাম, এত সহজ ব্যাপার। এই মাইকেল টাইকেল এরা পারতেন প্রতিপাদক, কিন্তু এত সহজ কবিতা নয়। কতখানি তার ভাবনাটা কতখানি গভীর, কত কম কথায় কত সুন্দর শব্দ দিয়ে তিনি প্রকাশ করতে পারেন, সেটাই কবিতা হবে। যদি বড় করে দেন তো কবিতা না। এখন দীর্ঘ কবিতা লেখে নয়, পড়েন। শুভ দাশগুপ্তের কাহিনী হয়, সেটাকে আমি গল্প মনে করি। যখন আমি শুভ দাশগুপ্তের কবিতা পড়ি তখন মনে আমি গল্প করছি, কবিতা নয়। হ্যাঁ, সকলেই কবি, হ্যাঁ, কেউ কবি, সকলেই কবি নয়। কবিতা সারা জীবনে একটি আধি লাইন হয়, সারা জীবন কবিতা লিখে একটি আধি লাইন। মাইকেল মধুসূদন দত্তের বহু কাব্যের বই আছে, কিন্তু আমি কি ডরাই সখী ভিখারি রাঘব ছাড়া মাইকেল মধুসূদন কারোর মধ্যে বেঁচে নেই। আমি মনে করি সারা জীবন ধরে তিনি একটি লাইন লিখে গেছেন। নগর পুরীলে কি দেবালয় আরে ভারতচন্দ্রের শ্রেষ্ঠ লাইন। আর কিচ্ছু ভারতচন্দ্রের আমার মনে নেই, কিন্তু ওই লাইনটা মনে আছে, ওইটি কবিতা। পূর্ণিমা চাঁদ যেন ঝলঝল দুটি, আর জানার দরকার নেই, ওইটি সুকান্ত। এইরকম এক একটি লাইন আপনারা